Myself, Shafiqul Islam from the Historical Place Policy. Hello friends, how are you? I feel you are fit and fine today. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফার্স্ট রাউন্ডের জয়েনিং সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন। বাক্য কীভাবে গঠন করা যায়, বাক্য কীভাবে ধরা যায় এবং বাক্য কীভাবে পরিবর্তন করা যায় সেটি জানতে আজকের এই ভিডিওটি খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে। কারণ আমি ধারাবাহিক যেভাবে ইংলিশ গ্রামার আলোচনা করছি তার মধ্যে আজকে আলোচনা করব সেন্টেন্স বা বাক্য গঠন, যাকে বলা হয় জয়েনিং সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য ইংলিশে মেনলি তিন প্রকারের। এক্ষেত্রে নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তাহলে আমাদের ধরতে হবে কোনটে কোন বাক্য বলে। কারণ সরল বাক্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, এখানে দুটো বা তিনটি সাবজেক্ট বা ভার্ব থাকবে না। কমপ্লেক্স কম্পাউন্ডে একের অধিক সাবজেক্ট বা ভার্ব কিন্তু থাকবে। এটা ধরার সবথেকে সহজ উপায় কিন্তু। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই যে তিনটি সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্স তৈরি করার বা একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে রূপান্তর করার অনেকগুলি নিয়ম কিন্তু আছে। সেই নিয়মগুলো তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। প্রথমে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য কি কি নিয়ম আছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য কি কি নিয়ম আছে এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য কি কি নিয়ম আছে। সাধারণত আমরা যেগুলো দেখতে পাই যে সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে কখনো বাই ইউজিং জিরান্ডের ব্যবহার করতে হয়, বাই ইউজিং ইনফিনিটিভসের ব্যবহার করতে হয়, বাই ইউজিং কমন ল সাধারণ নিয়ম কার্যকরী করতে হয় এবং বাই ইউজিং পার্টিসিপল কখনো পার্টিসিপল নিয়ম কার্যকরী করতে হয়। এটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার যদি কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখতে পাই, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হলে প্রধানত 1 নম্বর নিয়মের মধ্যে সাধারণত দ্যাট যোগ হলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে কখনো মধ্যে বাক্য মধ্যে ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ, হুইজ, হোয়াট এইগুলা অর্থ অনুযায়ী ব্যবহার করতে হয়। যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন ব্যবহার করতে, এগুলো তোমরা কিন্তু শিখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কী হয়, এখানে অ্যান্ড, বাট, দেয়ারফর, আইদার অর, নাইদার নর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো, হোয়ারঅ্যাজ ইত্যাদি কিন্তু অর্থানুযায়ী ব্যবহার হয়। তাহলে কখন কোনটা কোথায় ব্যবহার হবে সেগুলো জানতে কিন্তু আমার ভিডিওতে তোমাদের যথেষ্ট কিন্তু সাহায্য করবে। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলা ধারাবাহিক পরপর দেখবে, তাহলে পারে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য শিখতে পারবে। বাংলাতে যেমন গ্রামার আছে, ইংলিশেও তেমনি গ্রামার আছে। বাংলা পাশাপাশি ইংলিশ দুটোই তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে। তাহলে আমি একটু যে আলোচনা করলাম সেখান থেকে তোমরা একটু বুঝে নাও। আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান চিনি। এটা প্রথমে তোমাদের জানতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। কারণ এখানে কিন্তু কোনো কিছু যোগ নেই, না ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম, না অ্যান্ড, না বাট, অন্য কিছু। এখানে সরাসরি যেটা বলেছিলাম একটি সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান কিন্তু জানি। তাহলে এটা কি হবে, এটা হবে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। প্রথমে বাক্য ধারা কিন্তু শিখতে হবে যে কোনটি কোন বাক্য, তারপর তার নিয়ম অনুযায়ী কিন্তু কার্যকরী হবে। নাম্বার 2 আই নো দি বয় হু ইজ মাই ক্লাস ফ্রেন্ড, আমি বালকটিকে চিনি যে হয় আমার সহপাঠী বা সহপাঠিনী। যাই হোক, তাহলে আই নো দি বয় হু ইজ মাই ক্লাস ফ্রেন্ড, এখানে হু যোগ করা হয়েছে মধ্যে, কারণ হুকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন বা হু কোশ্চেন ফর্ম। তাহলে কখনো হু, কখনো হোয়ার, কখনো হুইজ, কখনো হাউ ব্যবহার হবে, কখন কোনটা ব্যবহার হবে এগুলো তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে কিন্তু তোমরা শিখতে পারবে। এটি হলো মেনলি কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ জটিল বাক্য। নাম্বার 3 হি ইজ উইক বাট শি ইজ স্ট্রং, দুটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটি হলো হি বলতে এখানে পুরুষ বা ছেলেদের বোঝানো হচ্ছে, এখানে সে বলতে মহিলা অর্থে মেয়েদেরকে বোঝানো হচ্ছে। এখানে সে হয় দুর্বল কিন্তু সে হয় শক্তিশালী। এখানে বৈপরীত্য, একটু ব্যতিক্রম ভাব দেখা যাচ্ছে।
তাহলে একজন দুর্বল আর একজন কিন্তু শক্তিশালী, এখানে বাট যোগ করা হয়েছে। আমরা কি জানি যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে যদি ব্যতিক্রম ধর্মী কিছু আসে সেখানে কিন্তু বাট ব্যবহার হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আই ক্যান সে হি ইজ পোর, হি ইজ অনেস্ট, সে হয় গরিব, সে হয় সৎ। তাহলে আমরা এখানে সিম্পল সেন্টেন্স করি ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তাহলে এই যে নিয়মটা হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু ভালো করে শিখতে পারবে যে কখন কোনটাকে ব্যবহার হয়। সিম্পল সেন্টেন্সে ব্যতিক্রম হলে কী ব্যবহার করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যতিক্রম হলে কী ব্যবহার করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যতিক্রম হলে কী ব্যবহার করতে হয়। এই পরিপূর্ণ নিয়ম এবং সরল সহজভাবে সুন্দরভাবে শিখতে গেলে আমার এসআই ইংলিশ চ্যানেল তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে। তাহলে তোমরা অবশ্যই ভালো ভালো ভিডিও এখানে পাবে এবং ইংলিশটা ভালোভাবে কিন্তু অনায়াসে শিখতে পারবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগছে। আমি আজ ডিটেলস আলোচনা করছি না, পরবর্তীকালে সিম্পল সেন্টেন্স তার নিয়মগুলি, কমপ্লেক্স সেন্টেন্স তার নিয়মগুলি, কম্পাউন্ড সেন্টেন্স তার নিয়মগুলি পরপর তোমাদের সঙ্গে আমি কিন্তু আলোচনা বা শেয়ার করে চলব। তাই তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি দেখো, বেশি শেয়ার কমেন্ট করো, লাইক করো। তাহলে অবশ্যই আমার ভালো, তোমাদের ভালো লাগবে। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।